শহরের পৌর সুপার মার্কেটের পিছনে এই জলধারা ঐতিহ্যবাহী এক প্রাচীন নিদর্শন, যা ছিল একসময় বিকাশমান নাগরিক সভ্যতার জন্য প্রয়োজনীয়। তীব্র অবহেলা আর উদাসীনতায় আজ অস্তিত্ব সংকটে ময়মনসিংহের শতাব্দী প্রাচীন ঐতিহ্য রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস। প্রায় ১৫০ বছরের পুরনো এই গৌরবময় জলাধারটির অনেকাংশই কালের বিবর্তনে এবং অযত্নে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। ময়মনসিংহ নগরে প্রাণকেন্দ্র সোনালী ব্যাংক সংলগ্ন পানিকল এটি। বর্তমানে এটি একটি প্রত্নসম্পদ ও পর্যটন আকর্ষণ। এর পেছনে রয়েছে একটি শোক গল্প, মুক্তাগাছার জমিদারের অমর প্রেম কাহিনী এই রাজরাজেশ্বরী। মহারাজ সূর্যকান্ত রায়চৌধুরীর স্ত্রী রাজরাজেশ্বরী অসুস্থ হলে চিকিৎসার জন্য নদীপথে তাকে কলকাতায় নেওয়া হচ্ছিল। পথে নদীর পানি পান করেন জমিদার পত্নী। তিনি আন্ত্রিক পীড়ায় আক্রান্ত হন এবং মারা যান। এই মৃত্যু মেনে নিতে পারেননি জমিদার মহারাজ সূর্যকান্ত রায়চৌধুরী। স্ত্রীর শোকে তিনি কাতর হয়ে পড়েন। তখনই তিনি চিন্তা করেন স্ত্রীকে বাঁচিয়ে রাখবেন মানুষের মনে ও ইতিহাসে। যে পানির জন্য তিনি তার স্ত্রীকে বাঁচাতে পারেননি, সেই বিশুদ্ধ পানি নিশ্চয়তা দিতে চান মানুষের জন্য। বিদেশি কারিগর এনে ১ বছর সময় ধরে তিনি নির্মাণ করেন জলাধার ও পানি সঞ্চালন ব্যবস্থা। এই জন্য সেই সময় ব্যয় হয় ১,১২,৫০০ টাকা। পুরাকীর্তি কমিটি ময়মনসিংহ অঞ্চলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের পুরাকীর্তির একটি উল্লেখযোগ্য অংশ ময়মনসিংহ অঞ্চলে, কিন্তু যথাযথ দেখভাল না করায় পুরাকীর্তিগুলো বিলীন হয়ে যাচ্ছে। প্রাচীনের সাথে বর্তমানের যে সম্মিলন, এই সম্মিলনটি ঘটলে একটি শহরের, একটি অঞ্চলের তার যে ক্রমবিকাশের ইতিহাস সেটি দৃশ্যমান হয়। আমরা আশা করছি অচিরেই এই রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অনেক কিছু বিলীন হয়ে গেছে। শুধু এই জলাধারটুকু এবং যে পানির ট্যাঙ্কিটি রয়েছে, এই দুটো স্মারক যাতে আপনার দৃশ্যমান হয় ময়মনসিংহবাসীর কাছে, সারা বিশ্বের মানুষের কাছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঐতিহ্যবাহী নিদর্শনগুলো সবসময় পরিচর্যার মধ্যে রাখতে হয়। সরকারের পাশাপাশি নিদর্শনগুলো রক্ষণাবেক্ষণে এগিয়ে আসা উচিত স্থানীয়দেরও।